সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আলোয় আলোকিত হোক, সব কালিমা দূর হয়ে যাক, এটাই কাম্য। সবাই ভালো থেকো। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, যারা পুজোতে পাওনি তারা আবার বলেছিলে হাপ্তাসরে লাম্বানি। হাপ্তাসর লাম্বানি আবার হয়ে এসেছে। কাজ সমানেই চলে আমাদের। পুজোতে যে শাড়িগুলো, তার মধ্যে আমি যে শাড়িটা পরেছি, স্পেশালি আমি, ঋতু, সবাই বলেছে নিজেরা ভালো ভালো শাড়িগুলো নিয়ে নিয়েছে। না গো, যেটা পরে থাকে সেটাই নিই। তো আরও অনেকগুলো কালার চলে এসেছে কাজ হয়ে। তোমরা চটপট বুকিং করে নাও, তাহলেই তোমাদের পছন্দের কালারগুলো পেয়ে যাবে। আর এগুলো তো জানো, এগুলো তো হাতের কাজ, অনেক দেরি হয় কাজ হয়ে উঠে আসতে। সেই জন্য কাজ হয়েছে, পলিশ হয়েছে, তারপরে তোমাদের জন্য মানে দেখানোর জন্য বসেছি, সব পলিশ করা। তো দেখো, হাপ্তাসর লাম্বানি, একদম হাতের কাজের শাড়ি। প্রথমে যে কালারটা দেখাচ্ছি, দেখো, একটা ইয়েলো শাড়িতে। ইয়েলোর কালারটা খুব সুন্দর, লেমন ইয়েলো। লেমন ইয়েলোর মধ্যে যে সুতোগুলো পড়েছে, দারুণ লাগছে দেখতে। এই হাপ্তাসর লাম্বানি না, আমার মনে হয় 2, 3, 4 থাকলেও মনে হয় পরে ফেলি সব। এত ভালো লাগে পরতে, এত কমফোর্টেবল শাড়ি, লাইট ওয়েট আর বডি হাগিং শাড়ি, যার জন্য ভীষণ ভালো লাগে। এই হচ্ছে লেমন ইয়েলোর মধ্যে সুতোর কাজটা, দেখো কিভাবে গেছে। সুতোগুলো দেখেছো, স্কাই ব্লু কালার, গ্রিন কালার, এইভাবে হোয়াইট সব দিয়ে কাজটা হয়েছে বলে আরো ভীষণ সুন্দর লাগছে। এই হচ্ছে বডিটা। পলিশ করা শাড়ি, আমি প্রত্যেকটা পুরো খুলছি না, বুঝতেই পারছো কিরকম হবে। আঁচলটা এরকম যাচ্ছে, এই যাচ্ছে আঁচল, আর বর্ডার হচ্ছে এইভাবে যাচ্ছে বর্ডার, আর ব্লাউজ পিসটা যাচ্ছে, এই হচ্ছে ব্লাউজ পিস। আর পুরো শাড়িতেই কিন্তু কট পাইপিং করে দেওয়া আছে, এইভাবে কট পাইপিং। আর শাড়ির কাজ নিয়ে কোনো চিন্তা করবে না, কারণ কাজ আমাদের একদম প্রথম থেকেই কাজটা হয়। এটা যাচ্ছে আঁচল। প্রাইস যাচ্ছে 3500, ফ্রি শিপিং ইন অল ওভার ইন্ডিয়া। সবকটা কালার ভীষণ সুন্দর, কারণ এইসব সুতোর কাজের শাড়ি না একটু লাইট কালারেই করতে হয়, সব বেজ কালারের উপরে, কারণ বেশি ডিপ কালারে একদম খুব একটা ভালো যায় না। সেই জন্য লাইট কালারের উপরে মাল্টি কালার সুতো হয় না, সেই জন্য মাল্টি কালার সুতো থাকে বলে লাইট কালারে ভীষণ সুন্দর লাগে। দেখো এই কালারটা, সেই তেজপাতা কালার। আর বর্ডারটা যাচ্ছে, এই হচ্ছে বর্ডার, কতটা চওড়া করে কাজটা করে দেওয়া আছে। আর স্কাই ব্লু কালারে কট পাইপিং করা আছে। এটা হচ্ছে বর্ডারটা, এটা হচ্ছে মিডল, হ্যাঁ, বডিটা যাচ্ছে। আঁচল হচ্ছে, দিস ইজ পাল্লু পোর্শন। ভেরি বিউটিফুল শাড়ি, অসম ওয়ার্ক, হ্যান্ড ওয়ার্ক, পুরোটাই হ্যান্ডে যাচ্ছে। উল্টো দিক করলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো, সবটা হ্যান্ডে। আর এইটা যাচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিসটা। হ্যাঁ, এটা উল্টো দিক দেখাচ্ছি, এই হচ্ছে ব্লাউজ পিসটা, ঠিক আছে। আর এই হচ্ছে হ্যান্ডের কাজ। দিস ইজ হাফ তাসার, 1 থ্রেড তাসার, 1 থ্রেড কটন। এইভাবে হাফ তাসর উইভিং করা হয়। উইভটাই খুব সুন্দর। এগুলো একদম পাওয়ার লুম নয়, হ্যান্ডে উইভিং করা হয়েছে। হ্যান্ড লুমে উইভিং, মানে কাঠের যে লুমগুলো হয় সেই লুমে উইভ করা। একটা সুতো আছে তসর, একটা সুতো আছে কটন। এইভাবে হাফ তসরটা। প্রাইস আছে বললাম 3500, শিপিং ফ্রি। ভারতবর্ষের সর্বত্র শিপিং ফ্রি। নেক্সট যাচ্ছে একটা বিস্কিট কালারের শাড়ি, এইভাবে যাচ্ছে। দেখো, এটা হচ্ছে বর্ডার, এই হচ্ছে বর্ডার, বিস্কিট কালার লাম্বানি, এই যাচ্ছে বর্ডারটা। দিস ইজ বডি পোর্শন, দিস ইজ বডি, ডাবল সেম বর্ডার, আপার বর্ডার লোয়ার বর্ডার সেম আছে। আর এই হচ্ছে পাল্লু পোর্শন। আর কট পাইপিং হচ্ছে হোয়াইট কালার কট পাইপিং। দিস ইজ ব্লাউজ পিস, হচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে। এই হচ্ছে, দিস ইজ পাল্লু পোর্শন, দিস ইজ বডি। ভেরি নাইস কালার, বিস্কিট কালার।
হাফ তাসার লাম্বানি, পিচ পিঙ্ক কালার, হাফ তাসর পিচ পিঙ্ক, সব পলিশ করা আছে। দিস ইজ পাল্লু পোর্শন। চটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলো, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাবে। তোমরা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল দুটোই সাবস্ক্রাইব ফলো করে রেখো। দেখো, দিস ইজ বর্ডার, দিস ইজ বডি, ব্লাউজ পিস, হচ্ছে ব্লাউজ পিস। প্রাইস 3500। কমেন্টে দু একজন লেখো, মানে ওটা প্রত্যেক দিনই উনি লেখেন যে প্রাইসটা বলুন। আপনারা যদি স্কিপ করে দেন, কিছুটা স্ক্রল করে করে দেখেন, তাহলে তো প্রাইসটা শুনতে পাবেন না। ওরকমভাবেই নিশ্চয়ই ভিডিওটা দেখেন। আমি তো সব শাড়ির প্রাইস বলেই দিই, একটু মন দিয়ে শুনুন, তাহলেই প্রাইসটা শুনতে পাবেন। এইটা দেখুন কালারটা, কি বলবো, গঙ্গা জল কালার। কালারটা দেখুন কি অপূর্ব একটা কালার, গঙ্গা জল কালার, খুব সুন্দর, খুব সুন্দর। এই হচ্ছে বর্ডার, এটা যাচ্ছে বর্ডারটা, এটা হচ্ছে পাল্লু পোর্শন, ঠিক আছে। এই যাচ্ছে পাল্লু, বিভিন্ন সুতো দিয়ে, বিভিন্ন কালারের সুতো আছে এর মধ্যে, ঠিক আছে। অরেঞ্জ, ব্লু, এইগুলো চকলেট, পার্পল। এটা হচ্ছে ব্লাউজ পিস, দিস ইজ ব্লাউজ পিস। প্রাইস 3500। স্কিপ না করে মন দিয়ে শুনেন, প্রাইস আমি বলেই দিই। এই কালারটা একটা অদ্ভুত কালার। উইভিংটা হয়েছে যখন আমি ভাবছি এই সুতোটা, কালারটা কি বলবো, কালারটা একটু রাস্টও না, লাইট রাস্ট কালারের মতো এই কালারটা, হ্যাঁ। আবার অরেঞ্জও নয়, কিন্তু দেখুন ডুয়েল টোন আছে। এত সুন্দর লাগছে কালারটা। এটা খুব একটা লাইট কালার না, যারা লাইট কালার পছন্দ করো না, একটু ডিপ কালার পছন্দ করো, তো দেখো কত সুন্দর। এই যাচ্ছে বর্ডারটা, অসম্ভব সুন্দর দেখতে। এটা হচ্ছে বর্ডার। ভেতরে তো প্রত্যেকটা শাড়িরই ভেতরে বুটি আছে, দেখো বুটিগুলো দেখেছো তো, সব শাড়িরই কিন্তু বুটা আছে, এইভাবে বুটাগুলো রয়েছে। এই যাচ্ছে, আর এই হচ্ছে বর্ডারটা, লাম্বানির। হ্যাঁ, হাফ তসরে আমরা মিরারটা কিন্তু দিই না, হ্যাঁ, মিরার এগুলো সব উইদাউট মিরারে কাজ করা। পাল্লু পোর্শন অসম্ভব সুন্দর। দেখো আঁচলটা একটু ফ্রন্ট থেকে দেখিয়ে দিই। কেমন লাগছে আমি নিশ্চয়ই দেখতেই পাবো, কারণ এটা ভিডিও। কমেন্ট নিশ্চয়ই দেখতে পাবো আপনাদের, যে কে কটা কমেন্ট করলেন, দারুণ সুন্দর নাকি, ভালো লাগছে নাকি। আমি যে এই যে ভাঁজ করছি, খুলছি, এটাই বুঝতে পারছেন কতটা লাইট ওয়েট হতে পারে। কারণ লাইট ওয়েট তো হতেই হবে, কারণ এটা পিওর তসর আছে। একটা থ্রেড হচ্ছে পিওর তসর, আরেকটা থ্রেড হচ্ছে পিওর কটন। কোনো সিনথেটিক, কোনো পলিয়েস্টার কিচ্ছু নেই এর মধ্যে। আরেকটা হচ্ছে এগুলো কোনো পাওয়ারলুমের শাড়ি নয়, এগুলো ফুলিয়ার হ্যান্ডলুম শাড়ি। একদম লাইট কালারের, একদম লাইট গ্রিন যদি বলা হয়, মানে ফিরোজাটাকে যদি একদম লাইট করে দেওয়া হয়, সেই কালারটা। এগুলো কালারগুলো ঠিক বোঝা যাচ্ছে না, কারণ হাফ তসরের যে সুতোর কালারটা ওটাও লাইট, আবার একটা কটন দেওয়া হয়েছে ওটাও লাইট। এটা হচ্ছে বর্ডার, হ্যাঁ, এই যাচ্ছে বর্ডার। আর অরেঞ্জ কালারটা হচ্ছে এইভাবে কট পাইপিং করা আছে অরেঞ্জ, আর এগুলো হচ্ছে বুটা। এই যাচ্ছে বুটাগুলো ভিতরে। আর বডি দেখালাম, এইবার যাচ্ছে আঁচলের পোশাক। কেমন লাগছে, কেমন লাগছে? হ্যাঁ, শাড়িগুলো এগুলো ভীষণ সুন্দর। সবচেয়ে বড় কথা যে সারা বছর আমরা এই শাড়ি পরতে পারি, সারা বছর গায়ে দিতে পারি, যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারি।
আভিজাত্যের ছোঁয়া আছে শাড়িগুলোতে, একদম সত্যি কথা। পিওর তসরে কাজ করলে তো অনেকটা চার্জ পড়ে যায়, কিন্তু এগুলো হচ্ছে সস্তায় পুষ্টিকর। আমরা যে কোনো অনুষ্ঠানে হাফ তসর পরে যেতে পারি, আভিজাত্যের ছোঁয়া রয়েছে এর মধ্যে, যার জন্য আরও ভালো লাগে। এই হচ্ছে শাড়িটা। আর সবসময় তো হাতের কাজের শাড়ি মানেই তার ডিমান্ডও খুব ভালো থাকে। আর হাতের কাজের শাড়ি মানে কি বলবো, এদেরকে শিল্পীদের কুর্নিশ জানানোর মতোই কাজ এগুলো। যারা হাতের কাজের শাড়ি পছন্দ করেন তারা ছাড়বেন না, কারণ এই হাতের কাজে কতদিন থাকবে জানি না। এখনো পর্যন্ত কিছু কারিগর পাওয়া যাচ্ছে, কিন্তু তার পরবর্তী জেনারেশনরা বারবারই সবাই বলছে, আমরাও বলছি, ওরাও বলছে, কারিগররা নিজেরা বলছে যে পরবর্তী জেনারেশন কেউ এইসব কাজ করতে চাইছে না। প্রাইস 323500, 3500। এটাও একটু ডিপ কালার, একটা অরেঞ্জ থ্রেড আর একটা যদি পিচ পিঙ্ক, দুটো দিয়ে উইভ করা হয় যেরকম কালারটা আসবে, এইরকম গাজরি কালার। আর একটা ভীষণ সুন্দর গাজর যেটা, সেটাই আর কি গাজরি কালার। এই যাচ্ছে বর্ডারটা, কি অপূর্ব বর্ডার, ভীষণ সুন্দর হয়েছে বর্ডারটা, তাই না? দারুণ সুন্দর, কালার কম্বিনেশনগুলো তো অপূর্ব। এটা হচ্ছে বর্ডার আর বডিতে যাচ্ছে বুটা, আর এই যাচ্ছে আঁচল। ওফ, একবার মনে হচ্ছে আমি এটা নিয়ে নিই, আর মনে হচ্ছে ওটা নিই, এইরকম করছি আমি। এত সুন্দর দেখতে, অপূর্ব। আর এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিস নিয়ে কোনো চিন্তা নেই, 1 মিটার করে ব্লাউজ পিস আছে, প্রত্যেকের হবে ব্লাউজ পিস। ব্লাউজ এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, কট পাইপিংও করে দেওয়া আছে, দারুণ সুন্দর শাড়ি। প্রাইস 3500, 3500। শিপিং ফ্রি শিপিং ইন অল ওভার ইন্ডিয়া। এবার দেখাচ্ছি একটা স্টিল কালার। এটা একটুখানি যেটা মানে ব্ল্যাকের ছোঁয়াটা কম আছে, হ্যাঁ স্টিল গ্রে, কিন্তু গ্রেটা দেখুন, গ্রেটা একটা নীলচে, গ্রেটা একটা নীলচে, একটা নীলচে আভা রয়েছে এটার মধ্যে, এইভাবে যাবে। আর এটার বর্ডারটা যাচ্ছে, সুতোর কম্বিনেশনটা খালি দেখুন কতটা সুন্দর। এই যে ইয়েলো, এইভাবে ফিরোজা, পিঙ্ক, অরেঞ্জ সব দিয়ে করা হয়েছে। আর কট পাইপিংটা করা হয়েছে ইয়েলোতে, ব্লাউজের মধ্যেও কট পাইপিং করে দেওয়া আছে, যেটা স্লিপসে পড়বে, এইভাবে কট পাইপিং করে দেওয়া হয়েছে। ব্লাউজ পিসটা দেখালাম। আর এই যাচ্ছে বর্ডারটা, এটা বডির বর্ডার, ভেতরে বুটা আছে। ব্লাউজ পিস দেখালাম তো, আরেকবার দেখিয়ে দিই। এতটা চওড়া করে হাতাতে পুরো কাজটা পড়বে। প্রাইস 3500, ফ্রি শিপিং ইন অল ওভার ইন্ডিয়া। সত্যি কথা বলছি, শাড়িগুলো আমার প্রত্যেকটা দেখেই মনে হচ্ছে আমি নিজে কনফিউজড যে কোনটা নেব, এটা নেব না এটা নেব। একটা তো আমি নেবই, মানে দুর্গা পুজোর সময় দিন, নবমীর দিন একটা পরেছিলাম, ভীষণ সুন্দর লেগেছে, নিজের পরে যেরকম আরাম লেগেছে। তারপরে তো যারা দেখেছে আমার ছবি, ফটো দেখেছে, প্রত্যেকের কমেন্ট নিজে ভালো শাড়িটা নিয়ে নিয়েছে। সব কটাই ভালো, তোমরা পরলেও ভালো লাগবে। এক্ষুনি যদি আমি এইটা একটা পরি, তাহলে অমনি শুরু হবে দিদি ভালো শাড়িটা নিয়ে নিয়েছে, বুঝেছো? এই যাচ্ছে কালারটা, দেখো কি মিষ্টি রংটা, ভীষণ সুন্দর একটা কালার। কালারটা আমি মানে ঠিকভাবে ডেসক্রিপশন দিতে পারছি না যে কালারটা কি, না ইয়েলো না কুসুম কালার, এটার মধ্যে একটা গ্রিন আছে মনে হচ্ছে, যেন ঠিক ইয়েলোটা একটু গ্রিন ইয়েলো একটা, কিন্তু কালারটা অদ্ভুত সুন্দর এসছে। একটা পিওর জিনিসের তো একটা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য থাকে, তো হয়তো একটা কালার করতে গেছে, ডাইটা যখন হয়েছে একটা অন্য কালার চলে এসছে, যার জন্য কালারটা ঠিক ডেসক্রাইব করা যাচ্ছে না, কিন্তু কালারটা খুব সুন্দর। এটা নেব। এই শাড়িগুলোর মধ্যে কোনটা আমি নেব একটু বলো তো, আমি নিজেই বুঝে পাচ্ছি না কোনটা নেবো। ওটাও খুব ভালো লাগছে আমার, এটাও দারুণ সুন্দর দেখতে। কোন শাড়িটা নেওয়া যায় বলো তো একটু, দেখি কটা দিন। হ্যাঁ তোমরা কোনটা বুক করো, নাহলে আমি একটা নিয়ে নেবো, নিয়ে
ব্লাউজের হাতে দিয়ে দেবো, কারণ আমাদের অনুষ্ঠান পরপর চলতে থাকে, আর তখন মনে হয় আমার তো শাড়ি নেই, আমি কি পরবো সেটাই মনে হয়। দেখো ওই শাড়িটা দারুণ সুন্দর একটা শাড়ি, একদম শো স্টপার। লাস্ট দেখালাম এই শাড়িটা, প্রাইস যাচ্ছে 3500, ফ্রি শিপিং ইন অল ওভার ইন্ডিয়া। এবার চটপট আমার দেখানো শেষ, এবার তোমাদের পালা বুকিং করার। চটপট বুকিং করে ফেলো, তারপর বলবে না এটা নেই আমি পেলাম না কেন। আমি এটা এতটার সময় বুক করেছি, আমি 10:30টায় বুক করেছি, তাহলে কেন হলো না? তোমাদের আবার আমার কি করতে হয় বলো তো, যারা যারা বুকিং করে তাদের আবার স্ক্রিনশট করে আমি টাইমটা দেখিয়ে দিই, দেখো ও 5 মিনিট আগে বুক করেছে, তাহলেই কাকে দেবো? এরকম অবস্থা হয় এক একটা শাড়িতে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। সামনে ভাইফোঁটা, দীপাবলি, সব ভালো কাটুক। আজকে এখানেই রাখছি, তারপরে আছে আমাদের জগদ্ধাত্রী পুজো। আমি চন্দননগরের মেয়ে, ওখানে তো যাবোই একদিন দুদিন যাবোই। তো সবাই ভালো থেকো, পরপর অনুষ্ঠানের শেষ নেই। আজকে এখানেই রাখি, টাটা বাই বাই, নমস্কার।